এলো রমজানেরই চাঁদ, এবার দুনিয়াদারি ভোর এলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজান উপলক্ষে চ্যানেল আইয়ের প্রাত্যহিক বিশেষ আয়োজন মাহে রমজান ও সাহরি অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তাওহীদ এবং শিরক। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনবো আমরা। একজন শিক্ষাবিদ আমন্ত্রিত হয়ে এসেছেন আমাদের সামনে, আপনারা শুনবেন। ঢাকা মোহাম্মদপুর ঐতিহ্যবাহী কাদেরিয়া এবং কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি মাওলানা জসিমউদ্দিন আল আজহারী আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওহীদ এবং শিরকের পরিপূর্ণ একটা আপনার ক্লিয়ার কনসেপ্ট আমাদের দর্শক এবং শ্রোতা যারা এভরি মুসলিম সবারই জানা দরকার। আপনাকে দিয়ে শুরু করতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। তাওহীদ এবং শিরক। তাওহীদ আল্লাহর একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একত্ববাদের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের জবান দিয়ে বলার জন্য উম্মতকে বলে দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর একত্ববাদের কথাটা নবীর জবান দিয়ে, নবী পাকের জবান মোবারক থেকে উম্মতকে বলার জন্য শিখিয়ে দেওয়া হচ্ছে। কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস শরীফে আল্লাহ এক। এই সূরা ইখলাসটা যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, আল্লাহর একত্ববাদের কথা, আল্লাহর সিফাত, আল্লাহর জাত, সেখানে আল্লাহ পাক নিজে বিশ্লেষণ করে দিয়েছেন আল্লাহকে। আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আমরা সবাই মুখাপেক্ষী। পার্থক্য হয়েছে বান্দা আর মাবুদের মধ্যে। যিনি মাবুদ হবেন তিনি কারো মুখাপেক্ষী হতে পারে না, আর যিনি ইবাদতকারী বান্দা হবেন তিনি সব সময় মুখাপেক্ষী হবেন। এরপরে দ্বিতীয়টা দেখুন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ উনি যা কাউকে তিনি জন্ম দেননি, তার থেকে কেউ জন্ম নেননি। তার মানে বান্দা যারা হবেন তাদের থেকে কেউ না কারো থেকে জন্ম নেবেন, কাউকে জন্ম দেবেন। তাহলে আল্লাহ এক, যার সাথে জন্মের কোনো সম্পর্ক নাই। যিনি বান্দা হচ্ছে যারা জন্ম দেবেন আর নেবেন। পার্থক্য হয়ে গেল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। এই সূরা ইখলাসটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে শিরিক কোনটা হবে আর তাওহীদ কোনটা হবে এখানে সহজে আমরা বুঝতে পারি। আপনি একটু দেখুন, যারা এক দ্বিত্ববাদ বা তৃতীয়বাদকে বিশ্বাস করতে, এমনকি মক্কার যে সমস্ত কাফের পত্তলিকেরা বহু খোদাকে তারা পূজা করত, 360টি পূজা মক্কা শরীফে ছিল, আল্লাহর ঘরের চারপাশে, আল্লাহর ঘরের চতুর্পাশে। সে 8ম হিজরি পর্যন্ত সে মক্কার ভিতরে এই সমস্ত দেবতাগুলো ছিল, যারা প্রতিদিন তারা পূজা করত। তারা আল্লাহকেও মানত, আবার এইগুলোকে বিশ্বাস করত আল্লাহর পরিপূরক হিসেবে। এখন আপনি এদেরকে কি তাওহীদবাদ বলবেন? যে তারা আল্লাহকেও মানে, সাথে এই দেবতাগুলোকে আল্লাহর পরিপূরক দেবতা আল্লাহ হিসেবে জানত। তো এরা আল্লাহকে মানার পরও এদেরকে তাওহীদবাদ আজ পর্যন্ত কেউ বলেনি, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, এদেরকে আজ পর্যন্ত কেউ মুসলমানও বলেনি। অন্য আয়াতে আপনি একটু খেয়াল করুন, ওয়াকালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা বিইতিনা বিআযাবিন আলিম। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে কলুর কর্তা বা ফাইল কারা, এক বাক্যে সমস্ত মক্কার বড় বড় লিডাররা, তখন যারা ঈমান আনেনি, তারা বলতেছেন আল্লাহর ভাষায়, অকলু, তারা বলেছে, কি বলেছে? আল্লাহুম্মা, হে আল্লাহ। কাফেররা আল্লাহকে ডাকতেছেন আল্লাহুম্মা বলে, আল্লাহকে মানত। তাও কোথায়? আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে 2 হাত উঠাইয়ে বলে, আল্লাহ, আমরা তোমার মানি, তুমি যে কিতাব বা নবী পাঠিয়েছ তোমার পক্ষ থেকে সত্যরূপে
সেটাকে আমরা মানি না। না মানার কারণে তুমি আমাদের উপর আকাশ থেকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করতে পারো, অথবা যে কোনো কঠিন আযাব দিতে পারো, তারপরেও আমরা এই কোরআন অথবা এই নবীকে আমরা মানব না। এরা আল্লাহকে ডাক দিয়েছেন মক্কায়। আমরা আল্লাহকে ডাক, মক্কা যেতে গেলে আমাদের লাগবে বর্তমান ওমরা কত 2 লাখ, হজে গেলে লাগবে 7 লাখ। ওদের আল্লাহর ঘরের সামনে গিয়ে আল্লাহুম্মা বলবো, আর এদের এক টাকাও খরচ হয় নাই। কিন্তু তাদেরকে সেই দিন থেকে আজ পর্যন্ত কেউ মুসলমান বলেনি আল্লাহুম্মা বলার পর, আল্লাহুম্মা বলার পরও তৌহিদবাদ আমরা বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর একত্ববাদের বিশ্বাসের সাথে সাথে রাসূলুল্লাহর বিশ্বাস না করবেন, ততক্ষণ পর্যন্ত তৌহিদবাদও না, মুমিনও না, মুসলমানও না। সুতরাং এটা আমরা স্পষ্ট করলাম। দ্বিতীয় হচ্ছে শিরক কাকে বলে? আল্লাহ জাত, আল্লাহর সিফাত, আল্লাহর ক্ষমতার সমকক্ষ কাউকে মনে করলে সেটার নাম শিরক। এখন বলুন, জিয়ারত করার সময় শিরিকের ওই সংজ্ঞার সাথে শিরিকের কি সামঞ্জস্যতা আছে? নেই। আমরা জিয়ারত করতেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত আদায় করতেছি। আল্লাহ নবী বলেছেন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাত, তোমরা কবর জিয়ারত করো, এটার মাধ্যমে পরকালের কথা স্মরণ পড়বে। এটা সুন্নত। তো সুন্নত আদায় করতে গেলে শিরিক হবে কেন? সব জায়গায় আপনি যেতে পারেন, চাঁদার জন্য আপনি দেশ বিদেশে রশিদ বই নিয়ে ঘুরতে পারেন, সব জায়গায় আপনি যাওয়া যায়, শায়েখকে ধরা যায়, শায়েখকে ধরা যায়, শায়েখের কাছে যাওয়া যায়, এটা শিরিক হলো না। আমি যখন একজন পীর মুসলমান ওস্তাদ গাইড, ওনার কাছে গিয়ে আমি একটু শরীয়ত শিখলাম, আদব শিখলাম, খাবার আদব, চলার আদব, সালাম দেওয়ার আদব, এই যে ইসলামের যে তাহজিব তামাদ্দুনগুলো আমরা একজন ওস্তাদের কাছ থেকে শিখা, তাকে ফার্সি ভাষা পীর বলে, আরবি ভাষায় মোর্শেদ বলে, ইংরেজিতে গাইড বলে, বাংলায় আমরা সাধারণত পথ প্রদর্শক বলি। শব্দের উপর তাদের অ্যালার্জিটা এখানে, অথচ এই কাজটা সবাই করে, কিন্তু এই শব্দের উপর আপনি ভালো করে জানবেন। হযরত আপনাকে আল্লাহ অনেকবার নিয়ে গেছেন, আরাফার ময়দানে গাড়ি ছাড়ে না। কেন ছাড়েন না? ড্রাইভার তো বিদেশি, এর 1 মাসের জন্য 2 মাসের জন্য আসেন। মুর্শেদ মাফি, তা আমরা তো বুঝি মুর্শেদ মাফি মানে এখনো যে গাইড আসে নাই। আরে 9 কিলোমিটার জায়গা যাওয়ার জন্য যদি একজন মুর্শেদের প্রয়োজন হয়, গাইডের প্রয়োজন হয়, আল্লাহর বেহেশত যাওয়ার জন্য আমার আপনার জন্য পথ প্রদর্শকের দরকার নেই? সেটাকে একজন 9 কিলোমিটারের জন্য একটা মুর্শেদ মানতে পারলেন, গাড়ি ছাড়ে না। তো এখানে বুঝার ভুল। আমাদের এইভাবে প্রত্যেকটা বিষয়ের উপর আজকে আমাদের এমন কতগুলো শেখ বের হয়েছেন। এই শেখগুলো যেখানে পড়ে আসছেন সেখানে 20 রাকাত তারাবি নামাজ পড়ে আসছেন মদিনা শরীফে, বাংলাদেশে এসে বলে 8 রাকাত তারাবি। ওনারা ওখানে কবর পাহারা দিয়েছেন সারা জীবন। আর আপনি যখন বাংলাদেশে কবর জিয়ারত করতে যাই, শিরিকের গন্ধ পাই। ওনারা কবর পাহারা দিয়ে 1000 টাকা রিয়াল কামাইয়েছেন, পেট পূজা করেছেন তারা। জান্নাতুল বকি আপনি দেখবেন লাল রুমাল দিয়ে দাঁড়িয়ে আছেন, মক্কায়ে মুআজ্জামার জান্নাতুল মুআল্লা শরীফে লাল রুমাল দিয়ে বসে আছেন। ওরা কারা? মদিনা ইউনিভার্সিটির ছাত্র। ওনারা ওখান থেকে সার্টিফিকেট টাকা কামালো মাজার পাহারা দিয়ে। আর এই দেশে আমি যখন মাজার জিয়ারত করতে যাই তখন আমার শিরকের ফতোয়া দেয়। আসলে অনেক ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, একেবারে বিপরীত 2টা কনসেপ্ট একটাকে আরেকটার সাথে মিশিয়ে শিরিককে তাওহীদ, তাওহীদকে শিরিক মানুষকে এত বেশি কনফিউজড করে, এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে গিলিয়ে দেওয়া হয়েছে, যার কারণে যে কোনো জায়গায় একটা কনফিউশন। শিরক এবং বেদাত এই 2টা শব্দাস্ত্র যে কোনো জায়গায় ব্যবহার করে মুসলমানদেরকে কনফিউজড করা হয়। আজকের আলোচনায় আপনারা হয়তো কিছুটা কনফিউশন মুক্ত হবেন আমি আশা করছি। শুধু দর্শক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন, এই প্রত্যাশায় আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো শাহে মদিনা, তোমাকে সালাম বারে বারে।